হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য ক্লাস 10 কোষে দেখি 1-2 যে সমাধানের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজ এমন ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি এরপরে সমাধানের যে কোনো অঙ্ক দেখলে তোমরা দেখা মাত্র ইজিলি সলভ করতে পারবে। তোমাদের জন্য সমাধানের প্রতিটা অঙ্ক আজ আমি রাখিনি, তোমাদের জন্য কিছু অঙ্ক রেখেছি। দেখো, 10-টা, 13টা, 16টা, 17টা, 18টা, 20টা, 21-এর অঙ্ক। 10-এর অঙ্কটা দেখো। বা এবার কি করবে, এই দুটোর আমাদেরকে সবার আগে লসাগু করে নিতে হবে। তাহলে এই দুটোর লসাগু করলে কি হবে? এক্স প্লাস 1 আর এক্স, কারণ এই দুটোর লসাগু তো আমরা তো এক দিয়ে যাই, তার জন্য এই দুটো রেখে দেবো। এবার দেখো, এবার এই পুরোটাকে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে। এক্স প্লাস 1 দিয়ে যদি পুরোটাকে ভাগ করো তাহলে কি হয়ে যাবে? দেখো, এইটা আর এটা হলে কাটাকাটি চলে যাবে, তাহলে থেকে যাবে এক্স। এবার এক্স দিয়ে এক্স কে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস এখানে প্লাস আছে বলে প্লাস লিখবো। এবার এক্স দিয়ে এই পুরোটাকে ভাগ করব, তখন কি হয়ে যাবে? দেখো, এক্স আর এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 1। এক্স প্লাস 1 কে এক্স প্লাস 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার সমান সমান, এবার এটা আমরা গুণ করতে হবে। এবার এটা কিভাবে করতে হয় দেখো, 2-এর সাথে 12 আমরা গুণ করবো। 12 দোকানে 24 আর উপরেরটার সাথে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 12 দোকানে 24 আর 1-এ 25, 25 আর নিচে কত আছে? 12। ঠিক আছে, এবার তারপরে দেখো, নিচেরটা আমরা গুণ করে নিই। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স এর সাথে 1 গুণ করলে এক্স। এবার উপরেরটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা লিখে দেবো, প্লাস এটা কি করবো? এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস 2 গুণ এক্স গুণ 1, মানে এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী করতে হবে। প্লাস 1 স্কোয়ার সমান সমান, এটা লিখে দেবো 25/12। বা এবার কি করবো আমরা? এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কি হয়ে যাবে? একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করলে হয়ে যাবে দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার। প্লাস এবার এটা আমরা গুণ করে দেবো, 2 কে 2 আর এক্স গুণ করলে হবে 2x। এবার 2-এর সাথে তো 1 এর গুণ করা যায়, তেমন 2-এর সাথে এক্স এর গুণ করে যে 3 হবে বা 4 হবে এরকম তো কিছু হয় না, এর জন্য পাশে এক্সট্রা বসে যায়। প্লাস 1-এর স্কোয়ার 1 হয়। এবার নিচে কত রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 25/12। এবার আমরা কি করব? এটাকে সরাসরি আমরা কোনাকুনি গুণ করে দেব। কোনাকুনি গুণ করে দিয়ে 12 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার, প্লাস 12 দুগুণে 24 এক্স, প্লাস 12 কে 12 সমান সমান, এটা আমরা কি করব? 25 দিয়ে এই নিচেরটাকে গুণ করবো, 25 এক্স স্কোয়ার, প্লাস 25 দিয়ে এক্স কে গুণ করলে 25 এক্স। বা এবার আমরা কি করব? এই 25x-টা প্লাস 25x এটাকে সমান সমানের এইদিকে নিয়ে চলে আসবো, বাদিকে। এটা যদি ডান দিকে থাকে, এটা হলো বাদিকে আছে, তাহলে আমরা বাদিকে নিয়ে চলে আসবো সব। 24x স্কোয়ার মাইনাস, সেটা প্লাসে যে মাইনাস হয়ে যায়, 25x স্কোয়ার। এবার এটা লিখে দেবো প্লাস 24x, আর 25টা এদিকে আছে মাইনাস 25x প্লাস 12 এবার 25টা এক্স থেকে 24টা এক্স বিয়োগ করলে 1 থাকে, তাহলে একটা এক্স স্কোয়ার হবে, কিন্তু এখানটা মাইনাস হবে, বড়টার চিহ্ন। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার। এবার 25টা এক্স থেকে 24টা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে, তাহলে মাইনাস হবে কারণ বড়টার চিহ্ন, প্লাস 12 এবার আমরা প্রতিটাকে যদি -1 দিয়ে গুণ করি তাহলে এই সাইনটা আমরা চেঞ্জ করে নিতে হবে সবার প্রথমে। ঠিক আছে, না হলে এটা ঋণাত্মকে চলে যাচ্ছে। ঠিক আছে,
মাইনাস অনলি আমরা এটাকে সরি ভাগ করে নেব এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস এটা মাইনাস হবে প্লাসে মাইনাসে -12 এবার কি করবো আমরা বা এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়াল টু এটা এদিকে চলে আসলে নিচে হয়ে যাবে, তাহলে 0 দিয়ে যদি -1 যদি ভাগ করি তাহলে হয়ে যাবে 0। চলো তারপরে আমরা এটা মুছে করে দিচ্ছি। শেষে কি রয়েছিল এক্স স্কোয়ার প্লাস এক্স -12 = 0 এটা আছে। এবার এটার আমরা এবার কি করবো, মিডিল টার্ম করতে হবে। এটাকে 12কে আমাদের মিডিল টার্ম করতে হয়। তার আগে আমরা ভাঙিয়ে নিই 12কে। 3 4 12 দেখো এই জায়গায় 3-এর সাথে 4 গুণ করলে 12 হচ্ছে, আবার 4 থেকে যদি 3-এর বিয়োগ করি তাহলে হয়ে যায় 1। তাহলে এটা মিডিল টার্ম আমাদের ঠিক আছে। বা এক্স স্কোয়ার প্লাস 4x -3x -12 = 0। দেখো এদিকে যদি 3 আর 4 যদি গুণ করি তাহলে 3 4 12 হয়, তাহলে 12। আর 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1 থাকে, তাহলে এখানে একটা এক্স করে থাকলো, তাহলে আমাদের মিডিল টার্মটা ঠিক আছে। এভাবে দেখে নেবা। বা এই দুটোর মধ্যে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স প্লাস 4 তাহলে থাকলো। এখানে যদি এক্স কমন যদি নিই তাহলে এখানে এক্স পড়ে থাকলো, এখানে এক্স দিয়ে যদি এক্স কে ভাগ করে দিই তাহলে এক্স চলে গেল, তাহলে 4 পড়ে থাকলো মাইনাস। এখান থেকে কি কমন যায়, 3 কমন যায়। এক্স কিন্তু কমন যাবে না, কারণ এর কাছে এক্স আছে কিন্তু এর কাছে তো এক্স না, তার জন্য এক্স কমন যাবে না। এক্স তাহলে 3 যদি কমন যায় তাহলে এক্স এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে 4 হবে। শেষ, এটা হলো 0। বা এটা আমাদের কমন পেয়ে গেলাম, তাহলে এক্স প্লাস 4 লিখে দেবো কমনটা। আর আমাদের কোনটা পড়ে থাকলো, এক্স -3 = 0। বা এক্স প্লাস 4 = 0। কারণ একবারে সরাসরি তোমাদেরকে হিসেবে করে দিলাম, কারণ এটা যদি এর নিচে চলে যায় তাহলে কি হয়ে যাবে, 0-কে যদি যা দিয়ে আমরা ভাগ করি 0-ই হয়, ঠিক আছে, তার জন্য 0 লিখলাম। বা এক্স এটা যদি ডান দিকে চলে যায় তাহলে হয়ে যাবে -4, ঠিক আছে। একই রকম ভাবে তার পরের মানটা আমাদেরকে করতে হবে, এক্স -3 = 0। একই প্রসেস, এটা যদি নিচে চলে যায় তাহলে 0 হয়ে যাবে। বা এক্স +3 -3টা ওইদিকে গেলে +3 হয়ে যাবে, তাহলে শুধু কি লিখবো, তাহলে আমাদের সমাধানে এক্স এর মান -4ও হতে পারে +3ও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে লিখে অর্থাৎ নির্ণীয় সমাধান x = -4, 3 দুটোই উত্তর হতে পারে। তারপরে 13 অঙ্কটা দেখো। সবার প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নেব, এই সংখ্যাটা এটা এটা, তাহলে x + 1/2 এটা এদিকে নিয়ে আসলে -x + 1/3 এটা এদিকে চলে আসলে +5/6 = আর এটা 3/x + 1, আর এটা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, -2/x + 1, ঠিক আছে। এবার কি করবো, আমরা সবগুলো লসাগু করে নেব। তাহলে এই কটা 2 3 6 লসাগু কত হয়, 6 হবে। এবার 6 গুলো লসাগু, এবার আমরা 2 দিয়ে 6কে ভাগ করবো, তাহলে 3 দোকানে 6 হয়, তাহলে 3 হবে। 3 দিয়ে উপরের দুটোকে গুণ করবো, 3x + 3 মাইনাস, এবার 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দোকানে 6, তাহলে 2 হবে। এবার 2 দিয়ে আমরা উপরকার দুটোকে গুণ করবো, 2x মাইনাসে প্লাসে -2, একটা বাড়িয়ে নেব, প্লাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, 6 কে 6। এবার 1 দিয়ে যদি 5কে গুণ করি, 5 × 5
সমান সমান এটাও একই রকম লসাগু করবো। এই দুটো লসাগু কি হবে, এটাই হবে এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা সবাই লসাগু পারো। এক্স প্লাস ওয়ান কে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে এক থাকবে, এক দিয়ে তিন কে গুণ করলে তিন হবে, মাইনাস এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাও এক হবে, এক দিয়ে যদি দুই কে গুণ করি দুই কে দুই হবে, বা নিচে ছয় রয়েছে ছয়টা লিখে দেবো। এবার দুটো এক্স থেকে তিনটে এক্স বিয়োগ করলে বা তিনটে এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে হবে এক্স। এবার পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে, পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন, তাহলে প্লাস থ্রি হবে এখানটায়, আর এটা আছে প্লাস থ্রি, তিন আর তিন যোগ করলে কত হবে, ছয় হবে, তাহলে প্লাস ছয়। এটুকুর কাজ আমাদের হয়ে গেল। এবার পাশে যেটা আছে এটা কি করব, তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক, তাহলে নিচে যা আছে সেটা লিখে দেবো এক্স প্লাস ওয়ান। এবার কি করবো, আমরা কোনাকুনি গুণ করে দেবো সরাসরি, বা এটা যদি কোনাকুনি গুণ করে দিই কি হয়, এক্স দিয়ে এই দুটোকে গুণ করো, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান দিয়ে এই দুটোকে গুণ করবো, এক্স প্লাস ছয় কে ছয় সমান সমান। এবার এই ছয় কে এক কে গুণ করলে ছয় কে ছয়, ঠিক আছে। এবার আমরা করব বা এক্স স্কোয়ার, এবার ছটা এক্স থেকে একটা এক্স যোগ করলে হবে সাতটা এক্স যোগ সেভেন এক্স, এর প্লাস সিক্স, আর এই সিক্সটা যদি সমান সমানের বাম থেকে চলে আসে তাহলে মাইনাস সিক্স হয়ে যাবে সমান সমান জিরো, বা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ছয় ছয় বিয়োগ করলে জিরো হয়ে যায়, তাহলে জিরো জিরো, ঠিক আছে। এবার কি করবে দেখো, এই জিরোটা না লিখলে চলতো, অসুবিধা নাই, এই জিরো আমি লিখে দিচ্ছি। যদি এই দুটো থেকে কি হবে, এক্স কমন যদি নিই তাহলে এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এই জিরো না লিখলেও চলে, তার জন্য জিরোটা লিখলাম না, বা এক্স সমান সমান এক্স এর মানটা কি হবে, এটা যদি নিচে চলে যাবে গুণে আছে ভাগে চলে যাবে, ভাগ হলে জিরোকে দিয়ে যদি এটাকে ভাগ করি জিরো হয়, প্রতি ক্ষেত্রে বলেছি আমি এই কথাটা। আর এটা তারপরে কি হবে, এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু, এটা ক্ষেত্রেও তাও হয়ে যাবে, এক্স যদি এর নিচে চলে আসে তাহলে জিরো হয়ে যাবে, আর এক্স সমান সমান এটা এদিকে চলে গেলে মাইনাস সেভেন। তাহলে অতএব নির্ণেয় সমাধান, এই কথাটা সকল সময় লিখবে, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান জিরো কমা মাইনাস সেভেন, ঠিক আছে। তারপরে 16 অঙ্কটা দেখো, এটা লিখে দেবো প্রথমে, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, এটা লিখে দিলাম। এবার দেখো এটার সাথে আমরা ওয়ান বাই এক্স টাকে বাদিকে নিয়ে আসবো, ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই বি, ঠিক আছে। এবার আমরা প্রতিটা লসাগু করে নেব, এটার আর এটার লসাগু করলে কত হবে বলো দেখি, এটার আর এটার লসাগু এটাই হয়ে যাবে ঠিক আছে। এবার আমরা এটা দিয়ে এই পুরোটাকে ভাগ করবো, তাহলে এটার এটা কাটাকাটি চলে গেল, থাকলেও এক্স, তাহলে লিখে দেবো এক্স, তাহলে এখানটায় রয়েছে মাইনাস। এবার দেখো এক্স দিয়ে এই পুরোটাকে ভাগ করলে এই এক্স আর এক্স চলে গেল, তাহলে এই কি ব্র্যাকেটের টুকু থেকে গেল, তাহলে এটা লিখে দেবো এ প্লাস বি প্লাস এক্স, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে, কারণ পরবর্তী টাইম এটা বাজারে ব্র্যাকেট দিয়ে যদি না ঘিরো তাহলে এখানটা সাইন গুলো চেঞ্জ করতে হবে, আমি পরে সাইনটা চেঞ্জ করবো, তার জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবার এই দুটো কি হবে লসাগু, এ বি, এবার এ দিয়ে এ বি কে ভাগ করলে এ চলে গেল, তাহলে থাকলো বি, তাহলে লিখে দেবো বি প্লাস বি দিয়ে এ বি কে ভাগ করলে বি চলে গেল, থাকলো এ, তাহলে এ লিখে দেবো, ঠিক আছে। এক দিয়ে গুণ তো তার জন্য এই হয়ে যাবে, বা এবার নিচেরটা আমরা গুণ করে দিই, এ এক্স প্লাস বি এক্স
এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার তারপরে উপরে এবার আমরা সাইনটা চেঞ্জ করবো, বা মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এক্স সমান সমান এ প্লাস বি। এটা আগে লিখলাম, বিটা পরে লিখলাম, ঠিক আছে, একই ব্যাপার। এবার আমাদের কি করা যেতে পারে, দেখো এই মাইনাস এক্স আর প্লাস এক্স এই দুটো বিয়োগ করলে হয়ে যায় আমাদের শূন্য। তাহলে আমাদের থেকে গেল উপরে এইটা মাইনাস এক্স মাইনাস বি, ঠিক আছে। বা তাহলে আমরা উপরে কি কমন নিতে পারি, মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এ মাইনাস মাইনাসে প্লাস বি, এটা থেকে গেল উপরে, ঠিক আছে। তার নিচে তাহলে আমাদের কি থেকে গেল, এটা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এ প্লাস বি, ঠিক আছে। এবার দেখো সমান সমান থাকলে উপরে উপরে কাটাকাটি যায়, কেটে দিলাম এ প্লাস বি আর এ প্লাস বি, তাহলে উপরে থাকলো মাইনাস ওয়ান। এবার আমরা কি করবো, এটা কোনাকুনি গুণ করে দেবো, বা এখানটায় থাকলো তাহলে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়ে যাবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এ বি, ঠিক আছে। এটাকে আমরা কি করবো তাহলে, এবার বাঁদিকে নিয়ে চলে আসবো, সমান সমানের বাঁদিকে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা এদিকে চলে আসলে প্লাস এ বি হয়ে যাবে সমান সমান জিরো। এদিকে জিরো থাকবে তার জন্য জিরো। বা এবার দেখো আমাদেরকে বুঝে শুনে নিতে হবে কোনটার সাথে কোনটা নিলে মিলবে। আমরা যদি এক্স স্কোয়ার এর সাথে প্লাস এ বি যদি নিই তাহলে এই জায়গায় এক্স থাকবে, এ থাকবে, তাহলে বি এক্স এর সাথে আমরা কমন নেব এ বি, ভ্যালু জিরো। চলো এবার আমরা এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যাবে, তাহলে এখানে দুটো এক্স থেকে একটা এক্স থেকে গেল, প্লাস এখানটায় এক্স চলে এলে থাকলো এ, প্লাস এখানটায় কি কমন যাবে, বি কমন যাবে, তাহলে থাকলো এক্স প্লাস এখানে থাকলো এ ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো এটা এটা কমন চলে আসলো, আর যদি এটা আর এটা যদি কমন যদি না আসে তাহলে ভেবে দিও তোমার সমাধানটা ভুল রয়েছে। এক্স প্লাস এ ব্র্যাকেট শেষ এক্স প্লাস বি জিরো। এবারে আগের প্রসেসের মতনই করতে হবে, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটা নিচে চলে আসলে জিরো হয়ে যায়, বললাম জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় জিরো হয়, তাই এ সমান সমান এটা যদি এদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস এ, তারপরে একই রকম ভাবে তার পাশে একটা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স সমান সমান এটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস বি। তারপরে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান মাইনাস কমা মাইনাস দুটোই হতে পারে। এবার সূত্রের অঙ্কটা দেখো এটাকে কি করা যায়, এইটা আর এটা রয়েছে, দেখো আমরা এই জায়গায় এটা আর এটার মান এক রয়েছে, এই মানটা আমরা যদি ধরি এখানটা, যদি এই পুরো মানটাকে যদি আমরা ওয়াই যদি ধরি, ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের এখানটায় লিখে দিতে হবে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই। আমরা এটা ওয়াই ধরে নিলাম, পরে এর মানটা আমরা বসিয়ে নেবো, ঠিক আছে। চলো আমরা ছয়টাকে কি করতে পারি, এখানটা যদি ভাঙিয়ে নিই তাহলে ছয় কি হবে, তিন দোকানে ছয়, তাহলে দেখো তিন আর দুই যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে পাঁচ, আর তিন আর দুই যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে ছয়। তাহলে ঠিক আছে, আমাদের রেজাল্টটা চলো ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই। দুজনের মাইনাস হওয়ার কারণটা দেখো, এখানটায় রয়েছে প্লাস আর এখানটায় রয়েছে মাইনাস, তাহলে মনে রাখবে এখানে যদি মাইনাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুটো মানই
মাইনাসেই হবে, ঠিক আছে? এটা মনে রাখলাম টার্মের ক্ষেত্রে। প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এই দুটোর থেকে আমরা কমন নিয়ে নিই ওয়াই, তাহলে এখানটা একটা ওয়াই পড়ে থাকলো, মাইনাস এখানটা 3 পড়ে থাকে, মাইনাস এখানটা যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে ওয়াই। এবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দোকানে 6, আর মাইনাসে প্লাসে মাইনাস 3 0, ঠিক আছে? তখন এটা আমাদের কমন চলে আসলো, এটা লিখবো মাইনাস 3, এটা লিখবো ওয়াই মাইনাস 2 0। এবার আমাদেরকে ওয়াই এর মানটা বসাতে হবে, ওয়াই এর মানটা এটা, বা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানটা 3 রয়েছে, 3টা লিখে দেবো, ব্র্যাকেট শেষ। এটা লিখে দেবো, এর মানটা বসাবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 লিখে দেবো ইকুয়াল টু 0। এবার এর পাশে তোমাকে এটা লিখে দিতে হবে, এর পাশে আমার জায়গা নেই বলে আমি নিচে লিখে দিচ্ছি ওয়াই এর মান বসিয়ে পাই, অবশ্যই এই দুটো লেখা তোমরা লিখবে। এবার চলো আমরা বোর্ডটা অংশে তারপরে করে দিচ্ছি। এবার দেখো, তারপরে এই মানটা আমরা কি করব, এটা লিখে দেবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3 ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে 0 হয়ে যাবে। এর আগে অনেকবারই বলেছি কিসের জন্য এটা 0 হচ্ছে, বা এবার এক্স মাইনাস এ হ্যান্ডটা, এটা আমাদের লসাগু চলে গেল, এর আগে 1 ধরে নিলাম। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়ে যায়, 1 দিয়ে উপরেরটাকে যদি গুণ করা যায় সেটাই থেকে যাবে। আর মাইনাস এটার ক্ষেত্রে দেখো কি করবে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে এটাই হবে, এটা দিয়ে এই পুরোটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3x মাইনাসে প্লাস হয়ে যাবে। এই মাইনাস প্লাসের এইগুলো ভালো করে দেখে রাখবে, তখন এদিকে তোমরা যদি মাইনাস লিখে দাও তখন কিন্তু অঙ্কটা আবার ভুল হয়ে যাবে, তখন তোমরা মিলাতেই পারবে না কোথায় ভুল হয়েছে। বা এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি যদি গুণ করি এর নিচে 1 ধরবো, এটাও সবার প্রথমে লিখে দিই, উপরেরটা দেখো। তার আগে 3x থেকে একটা x বিয়োগ করলে কত হবে, -2x। এবার 3টে এর থেকে একটা যোগ করলে হবে +4a ইকুয়াল টু 0 এর সাথে এটা গুণ করলে 0 হয়, এর আগে অনেকবার বলেছি। বা এবার কি করবে দেখো, 4a মাইনাস 2x ইকুয়াল টু 0। দেখো আমরা এটা আগে লিখে নিলাম, এবার দেখো বা -2x ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে যায় তাহলে -4a, ঠিক আছে? এবার আমরা বা কাটাকাটি করে দিই, ঠিক আছে? এই মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দিয়ে 4 থেকে কেটে দিলাম, 2 থাকলো, তাহলে x ইকুয়াল টু 2x। এবার তার পরের মানটাও এখানটায় বসিয়ে করতে হবে একই প্রসেসে, এই মানটা x প্লাস a বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, সরি এখানটায় মাইনাস হয়েছে, -2 ইকুয়াল টু 0 হবে, মানে এটা নিচে চলে গেলে 0 হয়েছে। এবার আমরা লসাগু করবো, বা এক্স মাইনাস এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে ওটাই হয়ে যাবে প্লাস এ মাইনাস, এটা দেখো এর নিচে 1 ধরবো, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হয়। এবার এই নিচেরটাকে দিয়ে তাহলে এবার 2 এর গুণ করতে হবে আমাদেরকে, তাহলে 2x মাইনাস মাইনাসে প্লাস 2a ইকুয়াল টু 0। এদিকে জায়গা কম বলে একটু অসুবিধা হয়ে গেছে। বা দেখো এবার আমরা কি করব, একই রকম 2 এর সাথে 2a আর একটা a যোগ করলে 3a। এবার দুটো x থেকে একটা x বিয়োগ করলে হয়ে যাবে -x। আমি বললাম সকল সময় বড়টার চিহ্ন লিখতে হয়, ইকুয়াল টু এটার সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এর নিচে আমরা কিছু আর লিখবো না, ঠিক আছে? সরাসরি গুণটা করে দিলাম, বা -x ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে -3a
কাটাকাটি করে দিলাম, বা এক্স সমান সমান 3a। তাহলে দুটো মান বেরিয়ে গেল, 2a আর 3a। তাহলে এখানে লিখতে হবে নির্ণয় সমাধান এক্স সমান সমান 2a, 3a। ঠিক আছে, 18 অঙ্কটা দেখো। এটা কি করবো আমরা, সরাসরি লসাগু করে নেবো। ঠিক আছে, এক্স বাই এক্স প্লাস বি, দুটো লসাগু নিয়ে নিলাম। এবার এক্স দিয়ে দুটোকে ভাগ করলে এক্স চলে গেল, তারপরে এটা করে দেবো, এক দিয়ে এটাকে গুণ করলে এক্স প্লাস বি মাইনাস এটার সাথে যদি পুরোটা যদি ভাগ করা হয় তাহলে এটা চলে গেল, থাকলো এক্স সমান সমান, এটাও একই রকম এ বাই এ প্লাস বি। ঠিক আছে, এবার এ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এ চলে গেল, থাকলো এটা মাইনাস এটা ভাগ চলে গেল, থাকলো এ। এগুলো কোনো দেখে বোঝানোর কিছু নেই, আশা করি তোমরা ছোট ক্লাসে শিখে এসেছো। বা এবার দেখো এক্স এক্স কেটে দিলাম, কারণ দেখো একটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে 0 হয়ে যায়, এটার ক্ষেত্রে ঠিক থাকি, তাই এ আর এ বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে উপরে পড়ে থাকলো বি আর বি, চলো এই বিটা পরে কেটে দিচ্ছি। এবার এক্স দিয়ে দুটোকে গুণ করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু, এখানে কি পড়ে যাচ্ছে আর নিচে গুণ করে দেবো এ স্কোয়ার প্লাস এ বি। উপরে উপরে তোমরা জানো সমান সমান থাকলে কাটাকাটি চাই, কেটে দিলাম। বা এবার আমরা কোনে কোনে গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু, এবার এখানটা এক পড়ে থাকলো, তাহলে কোনে কোনে গুণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। এবার এই দুটোকে এদিকে নিয়ে চলে আসবো, বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এর আগে লিখলাম। ঠিক আছে, প্লাস বি এক্স, এটা যদি এদিকে চলে আসবে মাইনাস এ বি ইকুয়াল টু 0। এবার চলো আমরা এটা কি করা যায়, এই সূত্রটা তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কি হয়, এক্স প্লাস এ হবে একবার, আর এক্স মাইনাস এ, তোমরা আশা করি ছোট ক্লাসে এটা জেনে এসেছো। প্লাস এই দুটো থেকে কি কমন যায়, বি কমন যায়, তাহলে এক্স পড়ে থাকলো মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এইটা আর এটা কমন চলে আসলো, তাহলে এটা আমরা লিখে দেবো এক্স মাইনাস এ, আর এখানে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, আর এটা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এটাও ঠিক একই রকম, বা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এর আগে বললাম কিভাবে হয়, বা এক্স সমান সমান এ, এটা এদিকে চলে গেলে তাহলে মাইনাস হচ্ছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এ হয়ে গেল। এবার এটার ক্ষেত্রে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, বা এক্স সমান সমান, এটা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে, সব সাইন চেঞ্জ হয়ে যাবে। বা এক্স সমান সমান মাইনাস কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর মান এ হয়ে গেল, আর এক্স এর মান মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, এখানেও ভালো করে 21 অঙ্কটা দেখো। দেখো এটার সাথে এক্স এর সাথে এই দুটো আমাদের সবার প্রথমে গুণ করে নিতে হবে, এক্স স্কোয়ার লিখে দেবো মাইনাস এক্স এর সাথে এটা গুণ করলে রুট 3x মাইনাস এ প্লাস মাইনাস 2x, বলতে 2 এর সাথে গুণ করলাম, প্লাস 2√3 ইকুয়াল টু 0। দেখো এটাই অতটা আমাদের কষ্ট করা লাগবে না, সরাসরি দেখো এটা থেকে এক্স কমন চলে যাচ্ছে, এক্স কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো এক্স মাইনাস √3। ঠিক আছে, এবার এটা থেকে কি কমন যাবে, -2 কমন যাবে, তাহলে এক্স প্লাস মাইনাস -√3 ইকুয়াল টু 0। বা দেখো এটা কমন চলে গেল, তাহলে লিখে দেবো কমনটা -√3, আর এটা থেকে গেল এক্স -2 থাকলো ইকুয়াল টু 0, এক্স আর -2 থাকলো, তার জন্য এটা লিখে দিলাম। বা একই প্রসেসে এক্স -√3 ইকুয়াল টু 0, এবার এটা যদি এক্স সমান সমান এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যায়, তাহলে শুধু √3 লিখে দিলাম। আর একই প্রসেসে তার পাশে মাইনাস
টু ইজ ইকুয়াল টু জিরো, মানে এটা নিচে চলে গেলে একটু ভাগ হলে জিরো হয়ে যায়, এর আগে তো বললাম। বা এক্স সমান সমান টু, এদিকে মাইনাস হয়ে এদিকে আসলে প্লাস হয়ে গেল। এবার হচ্ছে নির্ণয় সমাধান এক্স এর মান √3 আর এক্স এর মান 2 হবে। আর তোমাদের যেটা 20 যে অঙ্কটা বললাম সেই অঙ্কটা তোমাদের নেক্সট ভিডিওতে করে দেব। আর এই ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে গেছে বলে এই অঙ্কটা তোমাদেরকে করে দিতে পারলাম না, 20 অঙ্কটা। আর আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।